অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হলো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায়ের পরিবেশ এবং বাস্তুতন্ত্র সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব আসলে বাস্তুতন্ত্রটা কি। পৃথিবীর বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে। ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন জীব বসবাস করে। এক পরিবেশে জীব অন্য পরিবেশে টিকে থাকতে পারে না। যেমন জলজ পরিবেশের জীবগুলি শুধু জলজ পরিবেশে বসবাস করে, তাদের যদি স্থলজ পরিবেশে দেওয়া যায় তাহলে তারা টিকে থাকতে পারবে না। আবার স্থলজ পরিবেশের জীবগুলিকে যদি জলজ পরিবেশে দেওয়া যায় তাহলে তারা টিকে থাকতে পারবে না। এখন আমরা জানবো যে বাস্তুতন্ত্রটা আসলে কি। বাস্তুতন্ত্রটা হলো আমাদের পরিবেশে জীব এবং জড়বস্তু একে অপরের উপরে নির্ভরশীল। জড়বস্তু ছাড়া জীব পরিবেশে টিকে থাকতে পারে না। জীব এবং জড়বস্তুর মধ্যে যে আন্তঃ এবং নিবিড় সম্পর্ক এবং ক্রিয়া প্রতিক্রিয়া আদান প্রদানের মাধ্যমে জড়বস্তুর সাথে জীব বেঁচে থাকতে পারে। এই জীব এবং জড়বস্তুর মধ্যে যে আন্তঃ এবং নিবিড় সম্পর্ক সেটাই আসলে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রটা তাহলে পরিবেশে জীব এবং জড়বস্তুর মধ্যে যে পরস্পর ক্রিয়া এবং আদান প্রদান চলে এবং যার মাধ্যমে জীব পরিবেশে বেঁচে থাকতে পারে সেটাই হলো বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র আসলে এখন আমরা জানবো বাস্তুতন্ত্রের উপাদান। আমরা জানি বাস্তুতন্ত্রের উপাদান হলো দুইটা, একটা হলো জীব উপাদান, একটা হলো জড় উপাদান। এখন জড় উপাদান হলো যে উপাদানগুলি জীবন নেই, তারাই হলো জড় উপাদান। যে উপাদানগুলির জীবন নেই তারা হবে জড় উপাদান। জড় উপাদান আবার দুই ধরনের। একটা হলো ভৌত উপাদান আর একটা হলো জৈব উপাদান। অজৈব বা ভৌত উপাদান এদের মধ্যে আছে যেমন পানি, মাটি, বায়ু, আর্দ্রতা, এগুলো হলো জড় উপাদান বা অজৈব উপাদান বা ভৌত উপাদান। আবার জীব উপাদান হলো যে উপাদানগুলির জীবন আছে। জৈব উপাদানগুলো হলো প্রাণী এবং উদ্ভিদ, এদের মৃতদেহ পচে যে উপাদানগুলি সৃষ্টি হয় এটাই হলো জৈব উপাদান। এরপরে আসলে আমাদের তাহলে আমরা জানলাম জড় উপাদান এবং জৈব উপাদান। এরপরে আসবে হলো জীব উপাদান। জীব উপাদানগুলো যে উপাদানগুলি জীবন আছে। যে উপাদানগুলি জীবন আছে তারাই হলো পরিবেশে জীব উপাদান। যেমন এরা আবার তিন ধরনের: উৎপাদক, খাদক এবং বিয়োজক। তাহলে উৎপাদকটা কি? খাদক ও বিয়োজক। উৎপাদক হলো যে সকল জীব নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় সবুজ উদ্ভিদ, যারা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করাজাত খাদ্য প্রস্তুত করতে পারে। এরাই হলো উৎপাদক, যেমন বিভিন্ন সবুজ উদ্ভিদ। এরপরে খাদক।
খাদক শ্রেণী হলো তিন ধরনের। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ স্তরের খাদক, তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক। এখন প্রথম স্তরের খাদক কারা? যারা সবুজ উদ্ভিদ বা উৎপাদককে খেয়ে জীবন ধারণ করে, ওই জীবগুলি হবে প্রথম স্তরের খাদক বা তৃণভোজী প্রাণী। এরা তৃণভোজী প্রাণী গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, এরা তৃণভোজী প্রাণী। যদিও মানুষ তৃণভোজী, আবার মানুষ সর্বভোগ প্রাণী, কারণ তারা মাংসাশীও হতে পারে। এরপরে প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের, তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদ্য। তাহলে প্রথম স্তরের খাদক আমরা জানলাম, তারাই প্রথম স্তরের খাদক। যে প্রাণীগুলি উৎপাদককে খেয়ে জীবন ধারণ করে তারা প্রথম স্তরের খাদক। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, এরা প্রথম স্তরের খাদক। মানুষ যদিও প্রথম স্তরের খাদক, আবার মানুষ দ্বিতীয় স্তরের খাদক হতে পারে, কারণ মানুষ মাংসাশীও করে। তারা শাক সবজি, ফলমূল, ভাত এগুলি খেতে পারে, আবার মাংস, মাছ মাংস খেতে পারে। এই কারণে মানুষ সর্বভোগ প্রাণী। দ্বিতীয় স্তরের খাদক, তারাই দ্বিতীয় স্তরের খাদক যারা প্রথম স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে, তারা হলো দ্বিতীয় স্তরের খাদক। এরপরে তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক, যারা দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে বেঁচে থাকে, তারাই হবে তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক। এখন দ্বিতীয় স্তরের খাদক হিসেবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পাখি, ব্যাঙ, মানুষ। মানুষ প্রথম স্তরের খাদক, মানুষ আবার দ্বিতীয় স্তরের খাদকও হতে পারে। এরপরে তৃতীয় স্তরের খাদক, যারা দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে, তারাই হবে তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক। যেমন কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এরপরে আসলো বিয়োজক। বিয়োজক হবে এক শ্রেণীর ক্ষুদ্র ক্ষুদ্র জীব, যা খালি চোখে দেখা যায় না, ব্যাকটেরিয়া বা সত্তা। এরা উদ্ভিদ এবং প্রাণী মারা যাওয়ার পরে এই মৃতদেহকে পচিয়ে বিশ্লিষ্ট করে, দেহকে বিশ্লিষ্ট করে তরল এবং সরল খাদ্য পরিণত করে, নিজেরা খাদ্য গ্রহণ করে এবং অবশিষ্ট অংশ বায়ুমণ্ডলের সাথে মিশিয়ে দেয়, মাটির সাথে মিশিয়ে দেয়, কিছু বায়ুর সাথেও মিশিয়ে দেয়। এবং এই উপাদানগুলি আবার পরবর্তীতে মাটি থেকে উদ্ভিদ পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে, এবং বায়ুমণ্ডল থেকে এই উপাদানগুলি আবার উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ থেকে আবার বিভিন্ন প্রাণী এই শক্তিটা গ্রহণ করে বেঁচে থাকতে পারে। বিয়োজক হিসেবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাকটেরিয়া ও ছত্রাক। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই পরিবেশের বাস্তুতন্ত্র সম্বন্ধে ধারণা লাভ করলাম, এবং বাস্তুতন্ত্রের উপাদান, জড় উপাদান এবং জীব উপাদান সম্বন্ধে জানলাম। জড় উপাদানগুলি হল যাদের জীবন নেই, আর জীব উপাদানগুলি হল যাদের জীবন আছে। জড় উপাদানের মধ্যে ভৌত উপাদান আর জৈব উপাদান, আর জীব উপাদানগুলির মধ্যে আছে উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক হলো সবুজ উদ্ভিদ, আর খাদক হলো তিন শ্রেণীর, প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের এবং তৃতীয় স্তরের খাদক। প্রথম স্তরের খাদক তৃণভোজী প্রাণী যারা উদ্ভিদকে সরাসরি খেয়ে জীবন ধারণ করে। দ্বিতীয় স্তরের খাদক যারা প্রথম স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে। তৃতীয় স্তরের খাদক যারা দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে। এবং বিয়োজক হলো এই উদ্ভিদ এবং প্রাণী মারা যাওয়ার পরে এই দেহকে, মৃতদেহকে পচিয়ে বিশ্লিষ্ট করে সরল খাদ্যে পরিণত করে, নিজেরা খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে এবং অবশিষ্ট অংশ পরিবেশের সাথে মিশিয়ে দেয়। পরবর্তীতে এই জীবিত উদ্ভিদগুলি মাটি থেকে এবং বায়ুমণ্ডল থেকে এই উপাদানগুলি আবার গ্রহণ করে বেঁচে থাকে। ধন্যবাদ, আবার দেখা।